আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের লেকচারের বিষয় হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। আমরা এখানে আংশিক ভগ্নাংশের সাহায্যে কিভাবে ইন্টিগ্রেশন করা যায় সেই জিনিসটা দেখব। পার্শিয়াল ফ্র্যাকশন সম্পর্কে আপনাদের পূর্ববর্তী কিছু ধারণা থাকতে পারে। নবম দশম শ্রেণীতে আপনারা পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো করে থাকবেন। একটা বড় ভগ্নাংশকে কিভাবে আমরা ছোট ছোট সরল ভগ্নাংশে পরিণত করতে পারি সেই জিনিসটাই আসলে পার্শিয়াল ফ্র্যাকশন শেখায়। আংশিক ভগ্নাংশের সাহায্যে একটা বড় ভগ্নাংশকে ছোট ছোট সরল ভগ্নাংশে পরিণত করা যায়। আমরা সেই ছোট ছোট সরল ভগ্নাংশে পরিণত করব এবং সেইগুলোকে পূর্ববর্তী যে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করব। কারণ কি, বড় ভগ্নাংশের তুলনায় ছোট ভগ্নাংশগুলোকে বা সরল ভগ্নাংশগুলোকে ইন্টিগ্রেশন করা তুলনামূলক সহজ। সেই জিনিসটা আমরা দেখব। তো এটাকে আমরা দুইটা ভিডিওর মাধ্যমে বা দুইটা লেকচারের মাধ্যমে শেষ করার চেষ্টা করবো। এই জন্য আজকে হচ্ছে টাইপ 6 এর পার্ট 1। সো কথা না বাড়িয়ে আমরা চলুন আসুন আমরা জিনিসটা শুরু করি। তো এখানে প্রথমে আসলে আমরা একটা ভগ্নাংশ নিয়ে কাজ করি। আসলে জিনিসটা আমি বোঝানোর জন্য প্রথমে আগে একটা ভগ্নাংশ নিলাম। এখানে খেয়াল করেন যে এখানে 5x ডিভাইডেড বাই 3x প্লাস 1 মাইনাস 4 ডিভাইডেড বাই x প্লাস 1 দুইটা ভগ্নাংশ আছে এবং দুইটা ভগ্নাংশ এক ঘাত বিশিষ্ট। নিচে মাত্রা হচ্ছে 1 বা পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 1, উপরে সর্বোচ্চ পাওয়ার 1। এটাকে যদি আমরা এখন করতে চাই, এটার লসাগু হচ্ছে, আপনারা দেখেন লসাগু দুইটাই হবে 3x প্লাস 1 আর একটা হচ্ছে x প্লাস 1, দুইটাই হবে। এখন দুইটা ভিন্ন ধরনের। এখন 3x প্লাস 1 দিয়ে যদি ভাগ করি, 3x প্লাস 1 দিয়ে ভাগ করলে এখানে থাকে হচ্ছে x প্লাস 1, x প্লাস 1। এই x প্লাস 1 এর সাথে হচ্ছে উপরে যে লব আছে 5x, এটা গুণ হবে, 5x গুণ দিলাম, মাইনাস তারপর আছে 4। এখন যদি x প্লাস 1 এর সাথে ভাগ দিই, x প্লাস 1 ভাগ দিলে এখানে থাকে 3x প্লাস 1। সো এখানে থাকবে 3x প্লাস 1। এখন যদি এটাকে করি, উপরে এখানে 5x এর সাথে x গুণ করলে 5x স্কোয়ার, প্লাস 5x এর সাথে 1 গুণ করলে 5x, মাইনাস 4 ইন্টু 3, 3 4 12, 12x, মাইনাস প্লাস এবং এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 1 4 4 ডিভাইডেড বাই এখানে যা আছে তাই 3x প্লাস 1 আর একটা হচ্ছে x প্লাস 1। আমরা সুবিধার জন্য নিচেরটাকেও গুণ করব। 3x এর সাথে x গুণ করলে হয় 3x স্কোয়ার, প্লাস 3x এর সাথে 1 গুণ করলে হয় 3x, 1 এর সাথে x গুণ করলে হয় x, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1, আর উপরে আসে হচ্ছে 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 12, 5টা মাইনাস হচ্ছে 12, তাহলে থাকে হচ্ছে মাইনাস 7x মাইনাস 4। তো আমরা যদি এটাকে আর একটু সাজাই, 5x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 4, এখানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। তো দেখেন এখানে আমরা কিন্তু একটা পলিনোমিয়াল ইকুয়েশন পাইলাম, যে এখানে হচ্ছে একটা বহুপদী আছে, উপর একটা বহুপদী আছে, নিচে একটা বহুপদী আছে, ঠিক আছে, এবং এখানে একটা ভগ্নাংশই আছে, ঠিক আছে। আপনাদের পরীক্ষা হচ্ছে এই ভগ্নাংশটা দেওয়া থাকবে, এরকম একটা বহুপদী ভগ্নাংশ দেওয়া থাকবে, যেটাকে মূলদীয় ভগ্নাংশ বা মূলদ ভগ্নাংশ বলা হয়। মূলদীয় ভগ্নাংশ দেওয়া থাকবে। আপনাদের কাজ হচ্ছে এই যে আমি প্রথমে যেটা দিয়েছিলাম এই জিনিসটা বের করা, অর্থাৎ একটা মূলদীয় ভগ্নাংশকে ভেঙে ছোট ছোট করে ছোট ছোট সরল আকারের ভগ্নাংশে পরিণত করা। কারণ এটা আমরা কেন করব, কারণটা হচ্ছে, আচ্ছা এটাকে আমি একটা বলে নিই, এটা হচ্ছে দুইটা ফাংশন আমি দিলাম নাম, এটার নাম দিলাম জি ফাংশন, এটার নাম দিলাম এফ ফাংশন। অর্থাৎ জি ফাংশন ডিভাইডেড বাই এফ ফাংশন, এই আকারের যত রাশি আছে সেগুলো হচ্ছে মূলদ ফাংশন। এই ফাংশনগুলোকে হচ্ছে আপনি এরকম সরল আকারে প্রকাশ করবেন। এই সরল আকারে প্রকাশ করার জন্য হচ্ছে আংশিক ভগ্নাংশের নিয়মটা। আর এটা হচ্ছে মূলদীয় ভগ্নাংশ, আর যেগুলোকে আমি ভাঙলাম সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এই জিনিসগুলোকে বলা হয়, আমরা উল্টা করবো আর কি, আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। এই জিনিসটা করতে হবে। আর হচ্ছে এখানে কেন আমরা আংশিকে করব, কারণ এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করা কিন্তু অনেক টাফ বিষয়। কারণ হর ও লবের মধ্যে দুইটার মধ্যে দ্বিঘাত আছে, আবার এক্স এর পাওয়ার 1 আছে, আবার এক্স নাই, এরকম রাশি আছে, এখন আবার ভগ্নাংশ আকারে আছে। এখন এটাকে ইন্টিগ্রেশন করাটা অনেক টাফ। কিন্তু এই যে এই উপরে যেটা আছে এটাকে ইন্টিগ্রেশন করা কিন্তু খুব ইজি। যেমন এখানে খেয়াল করেন, এখানে প্রথমে যেটা আছে 5x ডিভাইডেড বাই 3x প্লাস 1, এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি 5
সামনে নিয়ে যাই, তারপরে এখানে লিখতে পারি হচ্ছে 3x প্লাস 1 মাইনাস 1, তারপর লিখলাম 3x প্লাস 1। কেন করলাম দেখেন, এখানে হচ্ছে প্লাস 1 মাইনাস 1 আনলাম যাতে প্লাস মাইনাস কাটা চলে যায়, আর 3x আনলাম। 3x আনার কারণে 3 যেহেতু আনলাম 3 দিয়ে ভাগ দিলাম। এখন এটাকে কি করা যায়, 5/3 থাকে। এই 3x প্লাস 1 এর সাথে যদি x প্লাস 1 নেন, 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1 দুইটা ভগ্নাংশ, মাইনাস 1/3x প্লাস 1 এরকম আসে। তারপর ওইটা কাটা গেলে এখানে কি আসে, 5/3, এখানে 3x প্লাস 1কে হয় 1, আর এখানে হয় 1/3x প্লাস 1। এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে বলি আপনাকে, এই সামনে যদি ইন্টিগ্রেশন দিই, তাহলে আপনি কি করবেন, 5/3 1কে ইন্টিগ্রেশন করলে লিখবেন x মাইনাস 1/3x প্লাস 1, এটা হচ্ছে 1/x ফাংশন, তাহলে এটা হবে লন ফাংশন, লন 3x প্লাস 1। আর যেহেতু এখানে x এর সাথে 3 গুণাকার আছে, এটা হচ্ছে এম এর নিয়মে পড়বে। এম এর নিয়মে কি হয়, ইন্টিগ্রেশনের বেলায় ভাগ হয়, তাহলে এখানে ভাগ হবে 3 দিয়ে। তাহলে এই জিনিসটা কিন্তু ইন্টিগ্রেশন করতে সহজ। আবার পরের যে জিনিসটা আছে, এই যেটা আছে 4 ডিভাইডেড বাই x প্লাস 1, এটাকে ইন্টিগ্রেশন করা একেবারে সহজ। 4 ইন্টিগ্রেশন 1/x প্লাস 1, এটাও লন হয়ে যাবে, কারণ 1/x ফাংশন, 1/x ফাংশন হচ্ছে লন x প্লাস 1, আর এখানে x এর সাথে কোনো সহগ গুণাকারে নেই, কাজে আমি এখানে কিছু ভাগ দিব না। এই জন্যই যে আসলে মূলত মূলদীয় যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে আংশিক ভগ্নাংশে ভেঙে ছোট করার মূল উদ্দেশ্য হচ্ছে সেগুলোকে ইন্টিগ্রেশন খুব সহজে ইজিলি করা যায়। তো এই ইজিলি করার জন্যই আমরা আংশিক ভগ্নাংশটা এখানে শিখবো। ঠিক আছে, আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। পরের যে কথাটা আছে এখানে আমি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি যে মূলদীয় ভগ্নাংশ বা রেশনাল ফাংশন জিনিসটা কি। রেশনাল ফাংশন জিনিসটা কি, এখানে g of x ডিভাইডেড বাই f of x, এই আকারের যত রাশি আছে সেগুলোকে মূলদীয় ভগ্নাংশ বলা হয়, যেখানে gx এবং fx দুইটাই বহুপদী। যে আমি একটু আগে যেটা বললাম, উপরেও আপনার স্কোয়ার থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, যে কোনো কিছু একটা থাকতে পারে। ঠিক আছে, যেমন এখানে 5x ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1, এটা একটা মূলদীয় ভগ্নাংশ। তারপরে আবার উপরে যদি x না থাকে, এটাও একটা মূলদীয় ভগ্নাংশ, x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, এটাও একটা মূলদীয় ভগ্নাংশ। এরকম কিছু থাকতে, আর উপরে থাকতে পারে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 9, আর নিচে মনে করেন থাকতে পারে যে x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এরকম কিছু থাকতে পারে। এটাও মূলদীয় ভগ্নাংশ। আর আংশিক ভগ্নাংশ কোনটা, ওই মূলদীয় ভগ্নাংশকে যদি আমরা দুই বা ততোধিক সরল ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করি, যোগ এখানে কমন হিসাবে, যোগের জায়গায় বিয়োগ হইতে পারে, প্রকাশ করলে সরল ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশ বলা হয়। নিচে যে এক্সাম্পলটা আছে আমি একটু আগে যেটা করলাম, সেই ভগ্নাংশটা আছে, এই যে বাম সাইডে যে লাল রঙের যে ভগ্নাংশটা আছে, এটা একটা মূলদীয় ভগ্নাংশ, কারণ উপরে একটা ফাংশন আছে, নিচে একটা ফাংশন আছে, এবং উপর একটা বহুপদী আছে, নিচে একটা বহুপদী আছে। এটাকে বলা হয় রেশনাল ফাংশন বা মূলদ ভগ্নাংশ। আর ডান পাশে যেটা আছে, এটাকে ভেঙে আমরা ছোট ছোট দুইটা ভগ্নাংশে পরিণত করলাম। এই দুইটা ছোট ভগ্নাংশকে আমরা বলবো পার্শিয়াল ফ্র্যাকশন বা হচ্ছে আংশিক ভগ্নাংশ। ওকে, এটা হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। আরেকটু কথাবার্তা আছে, সেটা হচ্ছে যে এখানে মূলদীয় ভগ্নাংশ মূলত দুই ভাগে ভাগ করা যায়, প্রপার ফ্র্যাকশন আর একটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। বাংলায় বলা হয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে কি হয়, আমরা নর্মাল সেন্সে যদি চিন্তা করি, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে নিচে বেশি থাকে, বা আর বীজগণিতের বেলায় হচ্ছে নিচের মাত্রা বা নিচের পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার সবচেয়ে বেশি থাকবে। যেমন এখানে g of x ডিভাইডেড বাই f of x ধরে, এখানে হর হচ্ছে f of x, তাহলে f of x এর মাত্রা গ্রেটার দেন g of x এর মাত্রা, f of x এর মাত্রা g of x এর মাত্রা থেকে বেশি থাকবে। নিচে দুইটা এক্সাম্পল আছে, যেমন নিচে দেখেন 3x প্লাস 1, এখানে উপরে হচ্ছে x এর মাত্রা হচ্ছে 1, এখানে হচ্ছে x এর মাত্রা 1, আর নিচে দেখেন 2x, এখানে x এর মাত্রা 1, এখানে x এর মাত্রা 1। কিন্তু যদি আমি গুণ করি, যখন আমি গুণ করব তখন কিন্তু এখানে 2x স্কোয়ার হবে, মানে সর্বোচ্চ মাত্রা কিন্তু 2 হয়ে যাবে। কাজেই নিচে মাত্রা হচ্ছে 2 আর উপরে মাত্রা হচ্ছে 1, তার মানে এটা একটা প্রপার ফ্র্যাকশন। আর পরেরটা তো সহজে বুঝেই যাচ্ছে যে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার আছে, মানে x এর উপর স্কোয়ার আছে, এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার 2 আর উপর হচ্ছে x এর পাওয়ার 1, তার মানে এটা একটা প্রপার ফ্র্যাকশন বা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর ইমপ্রপার কোনটা, ইমপ্রপার হচ্ছে যে নিচের যে মাত্রাটা আছে সেই মাত্রাটা যদি উপরের মাত্রা সমান হয়ে যায়, অথবা উপরের মাত্রা যদি বেশি থাকে, মানে লবের মাত্রা যদি বেশি থাকে, যেমন এখানে একটা এক্সাম্পল 5x স্কোয়ার মাইনাস 7x, এখানে হচ্ছে সর্বোচ্চ মাত্রা হচ্ছে এই 2, নিচেও সর্বোচ্চ মাত্রা হচ্ছে এই যে 2, তার মানে দুইটার মাত্রা সমান, তার মানে এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন। আর পরের যেটা আছে সেটাও দেখেন, উপরে পাওয়ার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার 4, এখানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার 3, তার মানে এটা উপরে পাওয়ার বড় আছে, তার মানে এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। এখানে প্রপার ইমপ্রপার কেন দরকার, কারণ হচ্ছে প্রপারের জন্য একটা কিছু নির্দিষ্ট রুলস আছে, আর ইমপ্রপার যেগুলো আছে যে পাওয়ার সমান বা পাওয়ার উপরে পাওয়ার যদি বড় থাকে, লবে পাওয়ার বড় থাকে, সেই ক্ষেত্রে আমরা আংশিকের জন্য একটা আলাদা রুলস আছে। এই জন্য আসলে আপনাদের জানতে হবে যে কোনটা প্রপার কোনটা ইমপ্রপার। তারপরও বেসিক্যালি আসলে একটা অঙ্ক করলে সেটার মূল জিনিসটা যদি জানা থাকে, আপনার অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। এই জন্য আসলে এখানে প্রপার ফ্র্যাকশন আর ইমপ্রপার ফ্র্যাকশনের আলোচনা করা হলো।
তো এখানে প্রথমে আমরা 1 নম্বর নিয়ম যেটা আছে সেই 1 নম্বর নিয়মে আমরা চলে যাই। 1 নম্বর নিয়মে বলা আছে হরের উৎপাদক, এই জিনিসগুলো আগে হয়তো আপনারা করেছেন, তারপরে এখানে আপনাদের আবার করতে হবে। হরের উৎপাদকগুলো এক ঘাত বিশিষ্ট এবং কোনো পুনরাবৃত্তি না থাকলে, আমি উপরে কোনো ভগ্নাংশ লিখি নাই 1 নম্বরে, উপরে যে কোনো কিছু থাকতে পারে, নিচে দেখেন নিচে দুইটা উৎপাদক আকারে আছে, যদি এরকম উৎপাদক আকারে না থাকে উৎপাদক আকারে বের করে নিতে হবে। এখানে আছে ax প্লাস বি আর হচ্ছে cx প্লাস ডি, এবং এখানে দুইটা উৎপাদকই আলাদা আলাদা দুই রকম ভিন্ন রকম উৎপাদক এবং প্রত্যেকটা এক ঘাত বিশিষ্ট। এরকম যদি হয় তাহলে প্রথম উৎপাদক তার উপর হচ্ছে একটা এ কনস্ট্যান্ট প্লাস দ্বিতীয় উৎপাদক তার উপর বি কনস্ট্যান্ট। এখানে যদি আরো উৎপাদক থাকতো আমি এখানে আরো উৎপাদক দিতাম, ঠিক আছে। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ আমি ভাঙলাম। তারপরে আমার হচ্ছে এ এর মান এবং বি এর মান বের করতে হবে, সেটা আমরা জানেন। বের করতে পারলে আমার আসলে আংশিক ভগ্নাংশ বের করা শেষ। তারপরে হচ্ছে আমরা যেটা করব এখানে, এটা আমি অঙ্কটা এখানে করে দেখাবো আপনাদের। তো এখানে দেখেন, এখানে কিন্তু নিচেরটাকে উৎপাদক করা নাই, আমি নিচেরটাকে প্রথমে উৎপাদক করি। নিচেরটাকে উৎপাদক করলে এখানে ইন্টিগ্রেশন 2x প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এখান থেকে আচ্ছা আবার লিখে পেলাম, সরি, যাই হোক সমস্যা নেই। এখানে আমরা যদি নিচেরটাকে করি, নিচে যেটা আছে, নিচে দেখেন প্রত্যেকের সাথে এক্স আছে, আমরা এক্স একটা কমন নিতে পারি। এক্স কমন নিলে হয় এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, আর উপরে আছে 2x প্লাস 3। তারপরে আমরা কি করতে পারি, তারপরে হচ্ছে 2x প্লাস 3x আর হচ্ছে এখানে 2, এটাকে যদি মিডল টার্ম করি তাহলে হচ্ছে 2 একে 2, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এখানে কি হলো x, আর এখানে ভিতরে হচ্ছে এটাকে উৎপাদক করলে হবে x প্লাস 2 আর একটা হচ্ছে x মাইনাস 1, x প্লাস 2 x মাইনাস 1, হ্যাঁ ঠিক আছে। আর উপরে হচ্ছে 2x প্লাস 3, এখানে অতএব চিহ্ন দেই। এখানে ইন্টিগ্রেশন আর dx এগুলো বাদ দিলাম, ঠিক আছে। আগে তো আমার এটা ভাঙতে হবে, এই জন্য ওই চিহ্নগুলো বাদ, আগে ভেঙে তারপর আমরা ইন্টিগ্রেশন করব। এখন এই যে দেখেন এই যে ভগ্নাংশটা আছে, এখানে তিনটা উৎপাদক আছে নিচে, x প্লাস 2 x মাইনাস 1, প্রত্যেকের ঘাত হচ্ছে 1। তার মানে প্রত্যেকের সাথে একটা করে উপরে এবিসি কনস্ট্যান্ট চলে যাবে। তার মানে এখানে হবে প্রথমে যেটা আছে x, তার উপর হচ্ছে a প্লাস, তারপর হচ্ছে x প্লাস 2, তার উপর হচ্ছে b, তারপর হচ্ছে x মাইনাস 1, তার উপর হচ্ছে c। তার মানে আমরা কিন্তু আংশিক ভগ্নাংশে ভাঙতে পারলাম, ঠিক আছে। প্রত্যেকটা উৎপাদকের উপরে এবিসি দিয়ে দিলাম, প্রত্যেকের ঘাত যদি 1 হয়, যদি ঘাত স্কোয়ার হয় বা ই হয় তাহলে কিন্তু আবার হবে না। এখন আমরা কি করব, এই যে হর আছে হরটা দিয়ে উভয় পক্ষে গুণ করব। এই বাম পক্ষে যদি হর দিয়ে গুণ করি তাহলে এখানে নিচে কিছু থাকে না, শুধু থাকে 2x প্লাস 3। আর এই পাশে যদি এই হরটা দিয়ে গুণ করি তখন হচ্ছে আপনার x, আর এখানে a নিচের x, এই a নিচের x কিন্তু কাটা যাবে, কাটা গেলে শুধু থাকবে x প্লাস 2 x মাইনাস 1। তার মানে এখানে থাকে হচ্ছে a x প্লাস 2 x মাইনাস 1 প্লাস b। এই b এর সাথে যদি গুণ করি তাহলে x প্লাস 2 আর x প্লাস 2 কাটা যাবে, শুধু থাকবে হচ্ছে x আর হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 1। আর c এর সাথে যদি গুণ করি, c এর নিচে যেহেতু x মাইনাস 1 আছে, x মাইনাস 1 কাটা যাবে, x মাইনাস 1 কাটা গেলে থাকে x প্লাস 2, ঠিক আছে। এটাকে আপনি 1 নাম্বার ইকুয়েশন দিতে পারেন যে 2x প্লাস 3, মানে এখানে সবসময় এরকমই হবে। যদি আপনারা প্রথমে ভাঙবেন, ভেঙে এটার হর দিয়ে উভয়কে গুণ করবেন, গুণ করলে এরকম একটা সরল বা এক হচ্ছে কোনো ভগ্নাংশ নাই এরকম একটা রাশি পাবেন। তারপরে আপনার হচ্ছে এ বি সি এর মান বের করার জন্য যেটা করতে হবে, এখানে যতগুলো উৎপাদক আছে প্রত্যেককে 0 ধরতে হবে। এটা আমি রাফ যদি বলি, এখানে যেমন প্রথমে আছে x ইকুয়াল টু 0, পরেরটা আছে x প্লাস 2 ইকুয়াল টু 0, বা x প্লাস 2 ইকুয়াল টু 0কে যদি 2টাকে ডান পাশে নিই তাহলে হয় মাইনাস 2। তারপরটা আছে x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা মাইনাস 1টাকে ডান পাশে নিলে হয় x ইকুয়াল টু 1। তার মানে x এর মান হচ্ছে যে 1, এই যে মাইনাস 2 আর হচ্ছে 0, এই তিনটা মান আমরা এখানে বসাবো, ঠিক আছে। বসানোর পরে যা পাই সেটাই হচ্ছে আপনার দেখা যায় কি হয়। তো প্রথমে আমরা যদি লিখি যে x ইকুয়াল টু 0 হলে, x ইকুয়াল টু 0 হলো যদি x এর মান 0 এখানে বসাই তাহলে এখানে হয় 2 ইন্টু 0, তার মানে 0, শুধু এখানে থাকে 3 ইকুয়াল টু, এর সাথে যদি মান বসাই x এর মান 0 তাহলে এখানে থাকে হচ্ছে 2 আর এখানে থাকে হচ্ছে মাইনাস 1, প্লাস এই b এর সাথে যদি x এর মান 0, দেখেন x কিন্তু এখানে গুণাকারে আছে, তার মানে b পুরোটাই 0, c পুরোটাই, বিও 0 সিও 0, তাহলে এখানে থাকে কি x ইকুয়াল টু 0 হলে আপনার এর মান কত আসছে, এখানে 3 আর এখানে হচ্ছে 2 একে 2, তাহলে হচ্ছে মাইনাস 2a।
তার মানে হচ্ছে এর মান হচ্ছে -3/2, এর মান হচ্ছে -3/2। আচ্ছা, আমরা এর মান পাইলাম। এখন আমরা ওই পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, এখানে আর একটু জায়গা আছে, এখানে করি x = -2 হলে, x = যদি -2 হয়, এখানে 2 এর সাথে -2, তাহলে হচ্ছে 2 - 2 + 3 = a। দেখেন এখানে a এর সাথে আছে এখানে x + 2, তাহলে এখানে যদি -2 বসান, তাহলে -2 + 2 কত? 0। তার মানে a পুরাটাই 0। তারপরে b এর এখানে যদি মান বসান, b এর এখানে মান বসাইলে কত হয়? b * -2 আর হচ্ছে -2 - 1, -2 - 1, আর হচ্ছে c এর সাথে দেখেন x + 2 আছে, এখানে -2 বসালে এটাও 0, তাহলে হচ্ছে এটা 0 দিলাম। তাহলে এখানে হয় -4 + 3 হচ্ছে -1 = b, এখানে হয় -2 আর এখানে হচ্ছে -3, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 6, তাহলে হচ্ছে 6b। তাহলে এখানে b এর মান পাওয়া যাচ্ছে হচ্ছে -1/6, b এর মান -1/6। ওকে, তারপর হচ্ছে x এর মান কত ছিল? 1। আচ্ছা, আমি রাশিটা যদি আবার এখানে একটু লিখে নেই তাহলে ভালো হবে। 2x + 3 = a × x + 2 x - 1, x + 2 x - 1, x + 2 x - 1 plus b × x × x - 1 plus c × x + 2, আর এটার সাথে x ছিল। আচ্ছা, x এর তৃতীয় মান, x এর তৃতীয় মান কত? x = 1 হলে, x = 1 হলে, 1 হলে কত হয়? এখানে 1 হলে হচ্ছে 2 + 3, আর এখানে a এর এখানে যদি আমি 1 বসে, 1 - 1 এখানে 0, তার মানে এটা 0, প্লাস b এর এখানে x - 1 আছে, এখানে যদি 1 বসে, 1 - 1 0, প্লাস এখানে c এর এখানে যদি 1 বসাই, তাহলে হয় 1 + 2, তাহলে এখানে কত আসে? 2 এর একে 3, 3 একে 3, তাহলে হচ্ছে 3c, 3 2 হচ্ছে 5, তার মানে c এর মান দাঁড়ায় হচ্ছে 5/3। আর ওই পৃষ্ঠা থেকে আমরা a এর মান পাইছিলাম কত? a এর মান পাইছিলাম হচ্ছে -3/2, b এর মান পাইছিলাম হচ্ছে -1/6, b এর মান -1/6, -1/6, -3/2 আর 5/3। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যে মানগুলো পাইলাম, এই মানগুলো যদি আমরা এখন বসায় দিই, আমাদের অরিজিনাল যে ভগ্নাংশটা ছিল সেখানে যদি আমরা বসাই, সেখানে বসাইলে আসলে আমরা জিনিসটা কি পাওয়া গেল এটা বোঝা যাবে। যে এখানে হচ্ছে 2x + 3 / x × x + 2 × x - 1, এটা ছিল। এটা থেকে আমরা পাইলাম হচ্ছে, প্রথমে ছিল a এর মান কত? এর মান হচ্ছে -3/2, তাহলে হচ্ছে -3/2, আর নিচে ছিল x প্লাস, তারপরে ছিল b এর মান -1/6, b এর নিচে ছিল হচ্ছে x + 2 প্লাস c এর মান হচ্ছে 5/3 ডিভাইডেড বাই হচ্ছে x - 1। ঠিক আছে, x - 1, এইগুলো মানগুলো আমি বসাইলাম। মান বসানোর পরে এটাকে যদি আমি আরেকটু এইভাবে লিখতে পারি, -3/2, এখানে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন 1/x dx, এটাও -1/6, ইন্টিগ্রেশন দিলাম 1/x + 2 প্লাস এখানে দিলাম 5/3, ইন্টিগ্রেশন 1/x - 1, আর বাম পাশে আমরা ইন্টিগ্রেশন দিলাম 2x + 3x x + 2 x - 1 dx। এখন দেখেন এটাকে ইন্টিগ্রেশন করা খুব সহজ। এখানে ইন্টিগ্রেশন -3/2 কনস্ট্যান্ট, এখানে এইটা আছে 1/x, 1/x এর ইন্টিগ্রেশন আমরা জানি ln x -1/6, 1/x + 2 এর ইন্টিগ্রেশন, এটাও x 1/x আকারে আছে কারণ এখানে x এর ঘাত 1, এটাও ln x + 2 এটা। তারপরে আছে 5/3, এটাও 1/x আকারে আছে, এটা হচ্ছে ln x - 1, তারপর হচ্ছে প্লাস c। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে এই জিনিসটা দেখেন, আমরা আসলে প্রথমে কি করলাম? প্রথমে হচ্ছে আংশিক ভগ্নাংশটাকে ভেঙে ওইটা থেকে কনস্ট্যান্টের মানগুলা, ABC এর মানগুলা বের করলাম, বের করার পরে বসাইলাম, বসানোর পরে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করা একেবারে সহজ।
ঠিক আছে, অঙ্কগুলো আসলে বড় হইলেও কিন্তু অঙ্কগুলা সহজ। তো এই অঙ্কটাকে আমরা এখন একটু অন্যভাবে দেখবো। আপনাদের জন্য নতুন আর একটা রুলস আছে, ঠিক আছে, সেটার নাম হচ্ছে কভার আপ রুল। দেখেন এই অঙ্কটা আমি ট্রাই করেছি যে 2x+3 এটাকে ভাঙলে -3/2 ln x -1/6 ln x + 2 5/2 ln x, এই জিনিসটাকে আরেকটু সহজভাবে করার রুলস আছে। আমি এই সহজ রুলসটা দেখাচ্ছি, আপনাদের যেভাবে মন চাই করবেন, আগের নিয়মে করতে পারেন অথবা এই নতুন কভার আপ রুলেও করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব বিষয়। ঠিক আছে, আমি শিখাইলাম আর কি আপনাদের 2x+3, কারণ এই কভার আপ রুলটা আপনাদের সেকেন্ড পেপারে একটা জায়গায় লাগে, x 2x-1। তো যদি সহজ মনে হয় করবেন না, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিকেশন বাদ দিয়ে আগে আপাতত এই ভগ্নাংশটা আগে খেয়াল করেন। নিচে তিনটা পাওয়ার আছে আলাদা, তিনটা উৎপাদক আছে আলাদা আলাদা। যদি এরকম আলাদা আলাদা উৎপাদক থাকে তখন কভার আপটা কিভাবে করে, যদি স্কোয়ার থাকে স্কোয়ারের অঙ্ক সামনে আসবে, তখন আমি দেখাবো যে স্কোয়ার থাকলে কিভাবে কভার আপ করে। এখানে দেখবেন প্রথম শর্ত হচ্ছে যে এক্স এর ঘাতগুলি সব 1, ঘাতগুলি যদি 1 থাকে তাহলে কি করবেন আপনি, প্রথমে হচ্ছে একটা, এখন এই উৎপাদকটা =0 ধরেন, ওই যে আগের মতো এটা =0। তো এটা =0 ধরলো, তার বাম পাশে কিছু নাই, ডান পাশে নেওয়া, তাহলে এক্স এর মান কত, 0। এই 0 মানটা আপনি যেটা বসাইছেন এটা বাদে যত এক্স আছে এই অঙ্কের মধ্যে সব জায়গায় আপনি এক্স এর মান 0 বসান। সব জায়গায় 0 বসানো মানে হচ্ছে যে এখানে নিচে আছে x+2, তাহলে আপনি লিখবেন 0 + 2, নিচে আছে x-1, আপনি লিখবেন হচ্ছে 0 - 1, উপরে আছে 2 × x, তাহলে লিখবেন 2 × 0 + 3। আশা করি বুঝাইতে পারলাম। যে কোনো একটা উৎপাদক নিচে লিখবেন, সেটা =0 রাফে ধরবেন, সেই মানটা বাকি সবাইরে বসা দিবেন প্লাস। তাহলে দ্বিতীয়বার কি হবে, আমরা তো এক্স ধরছি, এখন ধরি x+2 কে ধরলাম। তাহলে x+2 কে যদি আপনি 0 ধরেন তাহলে x এর মান কত আসে, -2। ঠিক আছে, তাহলে x এর মান -2, এই -2টা বাকি সবাইকে বসাবেন। তাহলে x+2 বসাইছেন, বাকি আছে কে, x আছে আর হচ্ছে x-1 আছে। তাহলে x এর মান -2, x-1, তাহলে হচ্ছে -2 - 1, উপর আছে 2x, তাহলে হচ্ছে 2 × -1 + 3 প্লাস তৃতীয়টা কত আছে, x-1। x-1 কে যদি 0 ধরেন তাহলে x এর মান কত আসে, 1। ঠিক আছে, এখন 1 বাকি সবাইকে বসাবেন, তাহলে x এর জায়গায় 1, তারপর আছে x+2, তাহলে হচ্ছে 1 + 2, আর উপর আছে 2x, তাহলে 2 × 1 + 3। আশা করি বুঝাইতে পারলাম। প্রত্যেকটা উৎপাদক যে কোনো একটা উৎপাদক নেবেন, তিনটা আছে জন্য তিনটা ভগ্নাংশ এখানে আসছে, যদি চারটা হয়তো চারটা, যদি দুইটা হয়তো দুইটা, ওই ভগ্নাংশটা বসাইবেন, তারপর হচ্ছে তার মানটা =0 ধরবেন, ধরার পরে যে মানটা পাবেন সেটা বাকি সবাইকে বসা দিবেন। এখন বাকি সবাইকে বসালে এখানে ক্যালকুলেশন আমি করি, এখানে প্রথমটায় কত আসলো, 2 0 0, তাহলে উপরে থাকে 3, আর নিচে কত থাকে, এখানে হচ্ছে 0, তাহলে 2, আর হচ্ছে -1, তাহলে -2, তাহলে -2x। দেখেন আমার ওইখানে কিন্তু কত আসছিল, -3/2x আসছিল, হ্যাঁ এখানে ওইটাই আসছে। তারপরটা কত আছে, তারপরে দেখেন উপরে কত আসে, 2 কে -2 কত +3, তাহলে কত আসে, 2 কে 2 3, তাহলে 1, উপরে হচ্ছে 1, আর এখানে আছে x+2 তো আছেই, এর সাথে কত আছে -2, এখানে হচ্ছে -3, -3 প্লাস, তাহলে হচ্ছে 3, আর হচ্ছে 2, 3 × 6, 1/6। ঠিক আছে, এখানে হচ্ছে 1/6, এখানে মাইনাস, ওকে, এখানে হচ্ছে মাইনাস, এখানে 2, তো আমি 1 বসাইছি, সরি, এখানে 2, তাহলে হচ্ছে -4 + 3, তার মানে হচ্ছে -4 + 3 মানে হচ্ছে -1, তার মাইনাসটা আমি সামনে দিলাম, -1/6। তারপরে হচ্ছে 2 কে 2, আর 3 3, এখানে হচ্ছে 5, আর নিচে হচ্ছে x-1 তো আছেই, আর এখানে আছে 1 আর 2, তার মানে 3, 5/3, এটা হচ্ছে প্লাস। এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে এখানে কত আসে, আচ্ছা, -3/2 ইন্টিগ্রেশন 1/x dx -1/6 ইন্টিগ্রেশন 1/x + 2 প্লাস 5/3, আচ্ছা dx দিবেন কিন্তু প্রত্যেকের সাথে dx, ইন্টিগ্রেশন dx / x-1। তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু আগের মতোই হইলো, -3/2 1/x হচ্ছে ln x, আর হচ্ছে -1/6, এটা হচ্ছে 1/x আকারে আছে, এটা হচ্ছে ln x + 2, আর এটা হচ্ছে আগের মতোই 5/3 না, সরি, 2
কি ভুল করলাম, সরি। এখানে হচ্ছে 5/2 আসার কথা না, নাকি 5/3? সরি, ভুল করছি নাকি? আচ্ছা দেখি, দাঁড়ান। হ্যাঁ, 5/3। আমি এই যে এখানে ভুল লিখছি, সরি। এখানে হচ্ছে 5/3 হবে। 5/3 ঠিক আছে। এটা হচ্ছে লন এক্স মাইনাস 1। দেখেন এই অ্যান্সারটা আর আগের অ্যান্সারটা কিন্তু সেম, কিন্তু এটা কয় লাইন হইলো আর আগেরটা কয় লাইন হয়েছিল। ঠিক আছে, কভার আপ রুলটা আবারও ভালো করে দেখবেন। আমি আবারও বলি, প্রত্যেকটা উৎপাদক নিবেন, সেটাগুলো জিরো ধরবেন, বাকি সবাইকে বসায় দিবেন। এইভাবে যতগুলো উৎপাদক হবে 3টা ভগ্নাংশ আসবে, তারপর আপনি নর্মাল ইন্ডিকেশন করে দেবেন। এটা হচ্ছে কভার আপ রুল, বা এটাকে থাম্ব রুলও বলা হয়। ওকে ফাইন, আমরা এখানে 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কে দেখেন এখানে কি আছে, এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। এখানে পরে আরেকটা অঙ্ক আছে, আমি এখানে প্রথম অঙ্কটাকে কভার আপ দিয়ে করে দেখাবো। প্রথম অঙ্কটাকে কভার আপ দিয়ে করবো, ইন্ডিকেশন এক্স প্লাস 1 কভার আপ দিয়ে করবো, কম সময় লাগবে আর কি। এক্স স্কোয়ার, এখানে 7 বানাইতে হবে, তাহলে হচ্ছে 5 দ্বিগুণে 10 মাইনাস 5x মাইনাস 2x প্লাস 10। তাহলে এটা কত হয়, এখানে ডিএক্স আছে একটা। ইন্টিগ্রেশন এখানে হচ্ছে এক্স প্লাস 1, এখানে উৎপাদক করলে আসে হচ্ছে এক্স মাইনাস 5, আর একটা হচ্ছে এক্স মাইনাস 5 এক্স মাইনাস 2 ডিএক্স। এখন খেয়াল করেন, এখানে নিচে উৎপাদক আছে কয়টা, 2টা। এখন 2টা যদি উৎপাদক থাকে, এখানে যদি নিচে 2টা উৎপাদক থাকে, আচ্ছা ইন্টিগ্রেশন বাদ দেই আগে। আচ্ছা ইন্ডিকেশন দিছি, সমস্যা নেই। এখানে প্রথমে একটা উৎপাদক নিলাম, এক্স মাইনাস 5 উৎপাদকটা নিলাম। তো 5 উৎপাদক নিলে এটাকে 0 ধরলে এক্স এর মান কত আসে, 5। এই 5টা আমি বাকি সবাইকে বসায় দেবো। তাহলে এখানে আছে এক্স মাইনাস 2, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 5 মাইনাস 2। উপর আছে এক্স প্লাস 1, আমি লিখবো হচ্ছে 5 প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন দ্বিতীয় উৎপাদকটা নেন এক্স মাইনাস 2, এটাকে 0 ধরলে এক্স এর মান আসে 2। এটা বাকি এক্স মাইনাস 2 তো আমি লিখলামই, এই 2টা আমি বসাবো এক্স মাইনাস 5 এর মধ্যে, তার মানে হচ্ছে 2 মাইনাস 5, আর উপর আছে এক্স প্লাস 1, তার মানে হচ্ছে 2 প্লাস 1 ডিএক্স। তাহলে এটা কত আসে, এটা 5 আর 1 হচ্ছে কত, 6, আর নিচে হচ্ছে 5 এর থেকে 2 গেলে হচ্ছে 3। ইন্টিগ্রেশন 1/x মাইনাস 5 ডিএক্স প্লাস এখানে 2 1 3, আর নিচে হচ্ছে মাইনাস 3 লন বলে ইন্টিগ্রেশন 1/x মাইনাস 2 ডিএক্স। ঠিক আছে, এখানে 3 3 কাটা যায়, এখানে 3 দ্বিগুণে 6, তাহলে এখানে আসে হচ্ছে 2, আর এটা 1/x ফাংশন, এটা ইন্টিগ্রেশন করলে লন x মাইনাস 5, আর এখানে আছে হচ্ছে মাইনাস থাকে একটা -1 লন x মাইনাস 2 প্লাস সি। এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখেন কভার দিয়ে করলে এই জিনিসটা কত ছোট হয়, আপনারা কভার দিয়ে করার ট্রাই করবেন, যদি না পারেন ওই আগের নিয়মে করবেন। আর 3 নম্বর অঙ্কটা আপনাদের জন্য SW। এরপরে 2 নম্বর যে নিয়মটা আছে, এটা এখানে 2 নম্বরে বলা আছে যে 2 নম্বরে বলা আছে হরের উৎপাদকগুলো একঘাত বিশিষ্ট এবং কোনো পুনরাবৃত্তি থাকলে, যেমন দেখেন এখানে ax প্লাস বি হোল স্কোয়ার আছে, মানে ax প্লাস বি 2বার আছে। যদি 2বার থাকে তাহলে এখানে উপরে হবে a, নিচে হবে ax প্লাস বি ax প্লাস বি স্কোয়ার। তার মানে যতবার থাকবে, প্রথমে একবার, তারপর 2বার নেবেন, তারপর 3বার নেবেন, এভাবে করতে থাকবেন। ঠিক আছে, যেমন এই অঙ্কটা দেখেন, এটাকে যদি আপনি ভাঙেন, এটা উৎপাদক করাই আছে হরকে, যদি উৎপাদক করা না থাকে তাহলে উৎপাদককে ভেঙে নিচে যে হরটা থাকে সেটাকে আপনারা ভেঙে নেবেন, এক্স প্লাস 1, আর এখানে হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। এখন দেখেন এখানে প্রথমে ভগ্নাংশ হচ্ছে এ, এখানে এক্স প্লাস 1-এর উপরে এটা রিপিট নাই, তাহলে এটা নর্মাল এক্স প্লাস 1 প্লাস, তারপর হচ্ছে বি, এই এক্স মাইনাস 2 2বার আছে, তাহলে যেহেতু 2বার আছে এটাকে প্রথমে একবার নেবেন, তারপর 2বার নেবেন। তাহলে প্রথমে একবার নিলাম এক্স মাইনাস 2, তারপরে আরেকবার নিলাম এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এটার উপর আরেকটা কনস্ট্যান্ট দিলাম সি। তো এটাকে আমি আংশিকে ভেঙে ফেললাম, তারপর হচ্ছে এটাকে আমরা হর দিয়ে গুণ করব। হর দিয়ে গুণ করলে এখানে থাকে 2x মাইনাস 1, নিচে কিছু থাকে না, আর এ কে যদি হর দিয়ে গুণ করেন তাহলে এক্স প্লাস 1 কাটা যায়, থাকে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এ ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু বি এর সাথে আছে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 একটা কাটা যায়, একটা কিন্তু এক্স মাইনাস 2 থাকে। সো এখানে থাকে হচ্ছে এক্স প্লাস 1 আর হচ্ছে এক্স মাইনাস 2 প্লাস সি এর সাথে হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার কাটা যায়, শুধু থাকে এক্স প্লাস 1। তারপরে আমি বলছিলাম যে এখানে যতগুলো উৎপাদক হবে প্রত্যেককে ইকুয়াল টু 0 ধরে এক্স এর মানগুলো বের করবেন। তাহলে প্রথমটা আছে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে ধরলে হচ্ছে এক্স এর মান -1, আর একটা হচ্ছে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে এক্স এর মান হচ্ছে 2। তাহলে আমরা হচ্ছে 2 আর হচ্ছে -1, এই দুইটা জিনিসকে আমরা এই ইকুয়েশনে 2 আর -1 এই দুইটা জিনিসকে আমরা এই ইকুয়েশনে বসাবো। ঠিক আছে, আচ্ছা তারপরে
তাহলে এখানে বসাই এক্স ইকুয়াল টু -1 হলে, এক্স ইকুয়াল টু -1 হলে এখানে কি আসে, এক্স ইকুয়াল টু -2 হলে এখানে 2 × -1, তাহলে হচ্ছে -2 -1 ইকুয়াল টু এখানে আছে এ, এখানে হচ্ছে এক্স এর মান কত -1, তাহলে হচ্ছে -1 -2 তার উপর স্কোয়ার প্লাস বি এর সাথে দেখেন এক্স প্লাস 1 একটা উৎপাদক আছে, তার এখানে যদি এক্স এর মান -1 বসান তাহলে কিন্তু এটা 0 হবে, 0 হলে বি আলটিমেটলি পুরোটা 0। সি এর সাথেও দেখেন এক্স প্লাস 1 আছে, এখানে যদি আপনি মান বসান -1 এটা আলটিমেটলি 0, তাহলে এখানে কত আসে -3, -3 স্কোয়ার করলে হচ্ছে 9, তাহলে হচ্ছে 9a আর এখানে হচ্ছে -3, তার মানে এখানে a এর মান পাওয়া গেল -3/9, তার মানে হচ্ছে -1/3, -1/3। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা মান বসাবো হচ্ছে এক্স এর মান 2, ওই জিনিসটা আমি যদি এখানে লিখে নিলে এখানে দাঁড়ায় হচ্ছে 2x + 1 ইকুয়াল টু a × x - 2 স্কোয়ার প্লাস b × x + 1 x - 2 প্লাস c × x + 1। আচ্ছা, আমরা a এর মান কত পাইছিলাম, a এর মান পাইলাম হচ্ছে -1/3। আচ্ছা, এখন হচ্ছে x এর মান কত বসাবো, x এর মান হচ্ছে 2 বসাবো নাকি, x = 2 হলে x এর মান যদি 2 বসাই তাহলে এখানে বাম পাশে আছে 2x, তাহলে 2 × 4 প্লাস 1 ইকুয়াল টু এখানে x এর মান 2 বসালে 2 - 2 হচ্ছে 0, 0 স্কোয়ার করলে 0 আর 0 কে a দ্বারা গুণ করলে হচ্ছে 0, তার মানে a পুরোটাই 0। b এর এখানেও দেখেন x - 2 আছে, এখানে যদি বসান তাহলে এটাও পুরোটা 0। এখানে c এর এখানে শুধু মান পাওয়া যায়, c এর মান এখানে হচ্ছে 2 + 1, x এর মান বসাইলাম, তাহলে এখানে হচ্ছে 3c আর এখানে হচ্ছে 5, তার মানে হচ্ছে c এর মান হচ্ছে 5/3। ঠিক আছে, c এর মান ভুল করলাম নাকি, 2x - 1, আচ্ছা সরি, এই যে এখানে 2x - 1, আগেরটা দেখি, হ্যাঁ 2x - 1, আমি এখানে ভুল লিখলাম, একটু ভুলের কারণে অঙ্কটা কিন্তু শেষ, এখানে 2x - 1, তার মানে হচ্ছে এখানে -1, তাহলে এখানে 4 - 1 এখানে হচ্ছে 3, তাহলে হচ্ছে এখানে 3/3, তার মানে হচ্ছে c এর মান 1, তাহলে c এর মান পাইলাম হচ্ছে 1। এখন এর মান c এর মান পাইলাম, এখন b এর মান কিভাবে পাবো, এখানে কিন্তু আর উৎপাদক নাই যেটাকে আপনি 0 ধরবেন, যদি এরকম কোনো উৎপাদক না থাকে তখন আপনি কি করবেন, সহগ সমীকৃত করবেন। সহগ এখানে এই ইকুয়েশনের সর্বোচ্চ পাওয়ার কত আছে, স্কোয়ার আছে, তাহলে আপনি লিখবেন হচ্ছে x² এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে x² এর সহগ সমীকৃত, দেখেন বাম পাশে কিন্তু কোনো x² নাই, তার মানে বাম পাশে x² সহগ হচ্ছে 0। এখন ডান পাশে দেখেন a আছে, তার সাথে x - 2 হোল স্কোয়ার আছে, তার মানে এটাকে a - b হোল স্কোয়ার করলে a² - 2b + b² পড়বে, এবং সেখানে x² একটাই থাকবে, সেটা হচ্ছে x², এবং সেই x² এর সাথে বাইরে a একটা গুণ আকারে আছে। আমি সরাসরি করছি, আপনারা যদি না পারেন ভাঙে নেবেন, আগে ভাঙে নিলে আসলে সময় যায়, এভাবে টেকনিক্যালি করাই ভালো। x², তার মানে এখানে x এর সহগ হচ্ছে a, তার মানে আমি এখানে দিলাম a, x² সহগ হচ্ছে a প্লাস এখানে দেখেন x + 1 আর হচ্ছে x - 2, এই দুটো যদি গুণ করেন তো x এর সাথে x গুণ করলে x², একটাই x² কিন্তু পাওয়া যাবে, x এর সাথে 2 গুণ করলে 2x, এখানে x² আসে না, 1 এর সাথে x গুণ করলে হচ্ছে x, এখানে x² আসে না, 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 3, এখানে x² আসে না, শুধুমাত্র x² আসবে x এর সাথে x গুণ করলে, এবং তখন তার সামনে একটা কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে b। আর c এর সাথে শুধুমাত্র একটা উৎপাদক আছে, এখানে x² আসার কোনো কথাই নেই, তার মানে এখানে আছে a + b, তাহলে এখান থেকে যদি আমি লিখি b = -a, সমস্যা তো নাই, b = এটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম। এখন এর মান আমি জানি -1/3, তাহলে মাইনাস করলে হচ্ছে শুধুমাত্র 1/3, তার মানে হচ্ছে b এর মান 1/3। এখন b এর মান যদি 1/3 হয়, এখন যদি আপনি মান বসান 2x - 1 ডিভাইডেড বাই x - 2 হোল স্কোয়ার x + 1, এটার উপর ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু এর মান কত, -1/3, এটা আমি একবারে সামনে দিয়ে দিলাম, -1/3 ইন্টিগ্রেশন 1/x + 1 ছিল মনে হয় সম্ভবত, হ্যাঁ 1/x + 1 dx, তারপরটা হচ্ছে b এর মান হচ্ছে 1/3 প্লাস 1/3 ইন্টিগ্রেশন b এর নিচে ছিল হচ্ছে x + 2, 1/x + 2 dx, তারপর হচ্ছে c এর মান হচ্ছে 1, তাহলে এটা 1 ইন্টিগ্রেশন 1/x + 2 স্কোয়ার dx। এখন এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে এখানে কি পাই, -1/3 এখানে আছে 1/x + 1, 1/x + 1 কে
1/x+1 কে আমি কি লিখতে পারি? 1/x+1 আছে, 1/x+1 কে লেখা যায় হচ্ছে 1/x+1 এটাকে লেখা যায় হচ্ছে, ঠিক আছে আপনারা একটু চিন্তা করেন, এটাকে লেখা যায় হচ্ছে ln x+1, তারপরে আছে 1/3, এটাকেও লেখা যায় ln x+2। এটা আসলে করি আপনারা বুঝতে পারছেন যে x+1 x+2 কেন, ln দুইটার মধ্যে ln আসে। আর লাস্টের যেটা আছে এটাকে একটু দেখেন করতে হবে যে ইন্টিগ্রেশন 1/x+2 হোল স্কয়ার, এটা কিন্তু লন আসে না কারণ x এর পাওয়ার 2, তার মানে এখানে x স্কয়ার আছে। তা আপনারা এখানে যদি আমি একটু রাফ দেখাই যে এখানে আছে x+2 হোল স্কয়ার, তাহলে x+2 কে আপনি উপরে নিয়ে যেতে পারেন -2 আকারে, ইন্টিগ্রেশন dx। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে হচ্ছে x⁴n ফর্মুলা, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি হয়, x⁴n+1, তার মানে হচ্ছে -2+1 ডিভাইডেড বাই -2+1, ঠিক আছে। আর এখানে x এর সাথে সহগ কিছু নাই, কাজে ভাগ দেওয়ারও কিছু নাই, তাহলে এখানে আসে হচ্ছে কত, -1 আসে নিচে, আর উপরে আসে -2+1, তার মানে হচ্ছে x+2 এর পাওয়ার -1। তো এটাকে আমরা একবারে যদি এই -1, x এর নিচে আছে -1, তাহলে সামনে আছে প্লাস, এটা লিখে সামনে দিলাম মাইনাস, আর হচ্ছে x+2, এটাকে আমরা যদি লিখি 1/x+2, কারো আপত্তি থাকার কথা না, তাহলে এখানে মান আসলো -1/x+2। তাহলে দেখেন এখানে প্রথম দুইটা লন পড়লো, লাস্টেরটা কিন্তু লন পড়ে নাই, এটা একটু ব্যতিক্রম, এটা একটু আপনারা খেয়াল করবেন। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা কভার আপ দিয়ে করতে চাই, কভার আপ দিয়ে যদি এই অঙ্কটা করি, তাহলে কভার আপ দিয়ে করলে কিভাবে আসে? কভার আপ দিয়ে করলে হচ্ছে এখানে আছে 2x-1, আর এখানে আছে x+1, আর হচ্ছে x-2 হোল স্কোয়ার। এটাকে কভার আপ দিয়ে করলে সবার আগে আমি বলি যে কভার আপে যদি স্কোয়ার বা কিউব থাকে, যেটা বেশি থাকবে পাওয়ার, সেটাকে আগে কমন আকারে নিয়ে নেবেন। তার মানে এখানে 1/x-2 হচ্ছে কমন আকারে নিলাম। কমন আকারে নিলে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে 2x-1, আর নিচে থাকে হচ্ছে x+1, আর হচ্ছে x-2, এটা থাকে কমন আকারে। এবং এখন দেখেন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা কিন্তু কভার আপ নিয়ম অনুযায়ী আগেরটার মতো করা যায়। কিভাবে করা যায়, এখানে দেখেন এখানে আছে 1/x-2। কভার আপ আমি কি বলেছিলাম, নিচে যতগুলো উৎপাদক থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভগ্নাংশ হবে। তাহলে প্রথমে আপনি একটা ভগ্নাংশ করেন, প্রথমে আছে x-1 নেন, x+1 নেন, সরি x-1, এই -1টা বাকি সবাইকে বসায় দেন। বাকি সবাই বলতে নিচে আছে x-2, এখানে যদি -1 বসান তাহলে এখানে আসে -1 -2, আর উপরে 2x-1, এখানে আছে 2 × -1 -1। এটা গেল প্রথমটা। দ্বিতীয়টা কি আছে, দ্বিতীয়টার মধ্যে হচ্ছে x-2 নেবেন, x-2 নিলে এটাকে যদি 0 ধরেন তাহলে x এর মান আসে 2, এই 2টা যদি বাকিটার মধ্যে বসান তাহলে এখানে আসে 2+1, এবং উপরে যদি এই মানই বসান তাহলে হচ্ছে 2 × 2 -1। আশা করি ভাঙানোটা বুঝছেন। তারপর হচ্ছে 1/x-2, এখানে আসে -2 -1, তার মানে হচ্ছে -3, আর এখানে আসে হচ্ছে -2 -1 -3, আর হচ্ছে x+1, আর এখানে হচ্ছে প্লাস, এখানে 2 × 4, 4 থেকে 1 গেলে হচ্ছে 3, আর এখানে হচ্ছে x-2 তো নিচে আছে, আর হচ্ছে 2 আর 1 3। তাহলে এখানে খেয়াল করেন এখানে কি হলো, 3 3 কাটা যায়, এখানে 3 3 কাটা যায়, তাহলে এখানে আসে মাইনাস, আমি যদি এখন গুণ করে দেই -1/x+1 x-2 x+1, আর হচ্ছে সরি মাইনাস তো থাকে না, আর হচ্ছে প্লাস, এখানে থাকে হচ্ছে 1/x-2 x-2, তার মানে x-2 হোল স্কয়ার। এখন দেখেন প্রথমটা এখানে কিন্তু আমরা একবার কভার আপ করছি, এখানে আপনারা সাইড নোটে লিখবেন বাই COVER, কভার আপ রুল, ঠিক আছে, এটা সাইড নোটে দিয়ে দিবেন। এখন দেখেন এখানে দ্বিতীয়টাকে কিছু করা যায় না, প্রথমটাকে কিন্তু আবার কভার আপ করা যায়। প্রথমটাকে যদি আবার কভার আপ করেন তাহলে দেখেন x+1 রাখলাম, x+1 রাখলে এটাকে 0 ধরলে x এর মান -1, তাহলে এখানে বসান -1 -2, আর উপরে তো কিছু নাই, সমস্যা নাই, প্লাস তারপরে x-2 কে রাখেন, x-2 কে রাখলে x এর মান হচ্ছে 2, এই 2টা যদি এখানে বসান তাহলে হচ্ছে 2+1, আর উপরে কিছু নাই, যা আছে তাই, 1/x-2 হোল স্কয়ার। তাহলে এখানে কি আসলো, এখানে আসলো হচ্ছে 1/, এখানে হচ্ছে -3 x+1, এখানে আসলো হচ্ছে প্লাস 1/3 x-2। একটু মিলে দেখেন, দেখেন এটা আগের আংশিকে আমরা যেভাবে করছিলাম সেটা ভাঙানোর কারণে যেভাবে আসছিল সেরকমই কিনা।
1/3 এটাকে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। তার মানে ওই অঙ্কটাকে কভার আপে করলে হচ্ছে প্রথমেই স্কোয়ার থাকলে সেটাকে কমন নিয়ে নেবেন। আগে বলতেছি এই অঙ্কগুলো হচ্ছে সেকেন্ড পেপার এক জায়গায় লাগে, এই জন্য আমি কভার আপটা দেখাইতেছি, নাহলে কভার আপটা এখানে দেখানোর কথা ছিল না। আংশিক ওইভাবে করলেই চলতো, আংশিকটা ওইভাবে দেখবেন, ওইভাবে যদি পারেন ভালো। আর কভার আপটাও এখান থেকে শিখে রাখেন। আর যেখানে কভার আপ করছেন সেখানে এখানে লিখবেন বাই কভার আপ রুল, বাই কভার আপ রুল। এটা আপনারা বাসায় করবেন, এটা আমি করাবো না। তো আমি এখানে হচ্ছে 3 নম্বর অঙ্কটা আপনাদের জন্য করে দেখাচ্ছি, যে এখানে হচ্ছে দুইটা রাশির উপরে স্কোয়ার আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে, এক্স প্লাস ওয়ানের উপরে স্কোয়ার আছে। তো আমরা বলেছিলাম যে স্কোয়ার থাকলে সেটাকে হচ্ছে একবার একবার করে নিতে হবে। মানে এটাকে যদি আংশিক ভগ্নাংশে আপনি ভাঙেন তাহলে এটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন বাদ দিলাম, প্রথমে হচ্ছে এ বাই, এখানে হবে এ বাই এক্স, এক্সকে একবার নিলাম, তারপর হচ্ছে এক্সকে দুইবার নিলাম, এটার উপর বি প্লাস, তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়ানকে একবার নিলাম, এটার উপর আরেকটা কনস্ট্যান্ট সি, আবার এক্স প্লাস ওয়ানকে আরেকবার নিলাম, দুইবার নিলাম। মানে হচ্ছে যত পাওয়ার থাকবে সর্বোচ্চ সেই পাওয়ার পর্যন্ত যেতে হবে এক এক করে বাড়িয়ে আর কি, সি ডি। এখন যদি এটাকে আপনারা হর দিয়ে গুণ করেন তাহলে হচ্ছে এ বি সি ডি এর মান বের করতে হবে আংশিকের নিয়মে। এটা আপনারা এইভাবে করবেন। আমি এটাকে হচ্ছে আপনার কভার আপ দিয়ে করে দেখাই। কভার আপ দিয়ে করে দেখালে হচ্ছে 1/, এখানে আছে এক্স স্কোয়ার এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তো কভার আপে আমাদের ছিল যে হচ্ছে যেগুলো স্কোয়ার আছে সেগুলোকে কমন নিয়ে নেওয়া। তার মানে হচ্ছে এটাকে যদি আপনি যেগুলো স্কোয়ার আছে সেগুলোকে যদি কমন নেন তাহলে হচ্ছে এক্স প্লাস 1 কমন নেবেন। কমন নিলে এইটাই থাকে এক্স ইন্টু এক্স প্লাস 1, ঠিক আছে। এখন প্রথমটাকে দেখেন, প্রথমটাকে আপনি কি করতে পারেন, আংশিকে আপনার কভার আপ যে রুল আছে যে দুইটা সরল আকারের রাশি আছে এবং সব দুইটার উপরে পাওয়ার হচ্ছে 1, তো এইটাকে আপনার হচ্ছে কভার আপে করতে পারেন। কভার আপে কীভাবে করে, কভার আপে করার জন্য হচ্ছে প্রথমে একটা নিতে হয়, যেমন এক্সকে নিলাম, একটা উৎপাদককে নিলাম, তারপর এটা ইকুয়াল টু 0 ধরবেন, এক্স ইকুয়াল টু 0 ধরলে 0ই হয়, সেই মানটা বাকি সবাইকে বসায় দিবেন। তাহলে বাকি এই মানটাকে যদি বাকি সবাইকে বসায় দেয় তাহলে এখানে হবে 0 প্লাস 1, আর উপরে তো এক্স নাই, কাজে বসানোরও কিছু নাই। তারপরে হচ্ছে কি, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে দ্বিতীয় উৎপাদকটা নিলাম, দ্বিতীয় উৎপাদক কত, এক্স প্লাস 1, এবং এটা সমান সমান 0 ধরলে এক্স এর মান কত পাওয়া যায়, এটা সমান সমান 0 ধরলে এক্স এর মান পাওয়া যায় হচ্ছে -1, সেই মানটা বাকি সবাইকে বসায় দিবেন। বাকি সবাই বলতে বাকি এখানে আছে এক্স, তার মানে এখানে হচ্ছে ইন্টু -1, আর উপরে কিছু নাই মানে হচ্ছে 1। তো এই জিনিসটাই কিন্তু আবার আমাদের এখানে রিপিট আছে, কাজেই এই জিনিসটা আবার লিখবেন, আমি আর এখানে লিখলাম না, সেম জিনিস। সো এখানে কত আসলো, এখানে 1, তার মানে হচ্ছে 1/x, আর হচ্ছে এখানে একটা মাইনাস থাকে, সো -1/x প্লাস 1, ঠিক আছে। তো এখানেও এই একই জিনিস আসবে, 1/x মাইনাস 1/x প্লাস 1। এখন যদি আপনি এখানে গুণ করেন, গুণ করলে 1/x এর সাথে 1/x গুণ করলে হয় 1/x স্কোয়ার, মাইনাস 1/x এর সাথে এখানে 1/x এর সাথে এটা গুণ করলে হয় 1/x ইন্টু এক্স প্লাস 1, তারপরে 1/x প্লাস 1 এর সাথে 1/x গুণ করলে একই জিনিস আসে 1/x ইন্টু এক্স প্লাস 1, আর এইটা আর এইটা শেষের দুইটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার দুইটাকে আমরা আগে লিখি 1/x স্কোয়ার প্লাস লাস্টেরটাকে আগে লিখলাম 1/x প্লাস 1 হোল স্কোয়ার। আর এই দুইটা দেখেন সেম জিনিস এবং চিহ্ন একই, তার মানে যোগ হলে উপরে 2x ইন্টু এক্স প্লাস 1। এখন হচ্ছে এটাকে কিছু করার নাই, 1/x প্লাস 1 হোল স্কোয়ার। এখন দেখেন এই লাস্টের টার্মটা কিন্তু আবার কভার আপ করে, কভার আপ করলে এখানে নিয়ম কি, এখানে হচ্ছে একটা উৎপাদক নিলাম, এক্স নিলাম, তারপর এক্স ইকুয়াল টু 0, এই 0টা এখানে বসায় দেন, 0 প্লাস 1, তারপর হচ্ছে প্লাস চিহ্ন, আবার আর একটা উৎপাদক আছে এক্স প্লাস 1, সেটা নেন, সেটা সমান সমান যদি 0 ধরেন তাহলে এক্স এর মান আসে -1, সেটা এখানে বসায় দেন -1। যতবার কভার আপ করবেন আপনারা কিন্তু সাইড নোট দিবেন, আমি এখানে সাইড নোট দিচ্ছি না, ঠিক আছে। আপনারা কিন্তু সাইড নোট দিবেন। এখানে আসার কথা কি 2/x, এখানে 2/x আসার কথা, আর এখানে 2/, আসার কথা, মাইনাস আর সামনে মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, আমি এটা পরের পৃষ্ঠায় লিখছি, এখানে এটা ভালো করে দেখেন। এখানে হচ্ছে আমি লিখলাম হচ্ছে আমাদের ছিল প্রথমে 1/x স্কোয়ার, তারপর ছিল প্লাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার, তারপরে আসছে হচ্ছে 2/x, তারপর মাইনাস প্লাস 2/x প্লাস 1। এখন যদি আপনারা এটাকে পুরোটাকে ইন্টিগ্রেশন করেন, ঠিক আছে, পুরোটাকে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে দেখেন 1/x স্কোয়ার, তার মানে হচ্ছে x এর পাওয়ার -1, তার মানে ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার -2 dx, প্লাস তারপরটা হচ্ছে ইন্টিগ্রেশন x প্লাস 1 টু দি পাওয়ার -2, তারপর হচ্ছে -2টাকে সামনে দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন প্রত্যেকটার সাথে কিন্তু dx আছে,
তাহলে এটা হচ্ছে 1/x dx, তারপর হচ্ছে প্লাস এটার সামনে 2 দিলাম, ইন্টিগ্রেশন 1/x plus 1 dx। এখন এটা বুঝতে পারছেন x টু দি পাওয়ার n ফর্মুলা, x টু দি পাওয়ার n plus 1 ডিভাইডেড বাই n plus 1, তার মানে 2 plus 1 2 minus 1, ঠিক আছে। আর এখানে x এর সাথে কোনো কনস্ট্যান্ট নাই, ভাগও নাই। এটাও কি x plus 1 টু দি পাওয়ার মাইনাস 2 plus 1 ডিভাইডেড বাই মাইনাস 2 plus 1, আর এখানে মাইনাস 2 কনস্ট্যান্ট, 1/x এটা হচ্ছে ln x, আর তারপরে আছে 2, এটাও ln x plus 1, এখানে x এর সাথে কোনো সহগ নাই, কাজে ভাগ দেওয়ারও কিছু নাই। তাহলে এখানে কত আসে, এখানে হচ্ছে মাইনাস 2 plus 1, তার মানে একটা মাইনাস আসবে, আর হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস এখানে একটা মাইনাস আসবে, এই প্লাসটা কেটে দিলাম, x টু দি পাওয়ার x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1, আর বাকিগুলো যা আছে তাই 2 ln x প্লাস 2 ln x প্লাস 1 প্লাস c। এখন এটাকে আপনি লিখতে পারেন হচ্ছে মাইনাস 1/x মাইনাস 1/x প্লাস 1 মাইনাস 2 ln x প্লাস 2 ln x প্লাস 1 প্লাস c। এটাই হচ্ছে অ্যান্সার। আর এখানে আরেকটা দেখেন নিচে অঙ্ক আছে, এটা হচ্ছে ওইটার মতোই। এটাকে হচ্ছে প্রথমে আগে আপনার হচ্ছে 1/2x প্লাস 3 কমন নিয়ে নেবেন। যদি কভার আপে করেন তাহলে এখানে থাকবে হচ্ছে 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3, ঠিক আছে। কাজেই দেখেন এখানে কিন্তু একটা উৎপাদক, কাজে কিন্তু এখানে কিন্তু আপনি এটাকে 0 ধরলে একটা মধ্যে মান বসাইতে পারবেন না, ঠিক আছে। কাজে এটাকে কভার আপে করবেন না, এটাকে হচ্ছে নর্মাল আংশিক ভগ্নাংশের নিয়মে করবেন, ওই যে a b ওই নিয়মে করবেন, কারণ এখানে দুইবার আছে। এটাকে লিখবেন হচ্ছে 2x এটাকে লিখবেন হচ্ছে a বাই 2x প্লাস 3 একবার, তারপরে লিখবেন হচ্ছে b বাই 2x প্লাস 3 হোল স্কোয়ার, তারপর কোনাকুনি গুণ করবেন, গুণ করে এবার b এর মান যদি বের করতে পারেন তাহলে আমাদের অঙ্ক এখানেই কি শেষ। তো আজকে আমরা পার্ট 1 এই পর্যন্ত আলোচনা করব, তারপর হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে বাকি জিনিসগুলো দেখার চেষ্টা করব। আপনারা হচ্ছে ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার, লাইক অবশ্যই দিবেন ভিডিও শেষ করার পরে, আর হচ্ছে একটা ওখানে যে বেল আইকন আছে বেল আইকনে অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায়। আর আপনাদের পরিচিত যারা আছে, আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে, তাদের সাথে আপনি পারলে ভিডিওটা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সবাইকে ধন্যবাদ।